আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, সুন্দর আছো এবং নিয়মিত পড়াশোনা করতেছো। আজকে কিন্তু আমাদের চ্যাপ্টার 7 এর আরেকটা লেকচার নিয়ে আমরা চলে আসছি এবং আশা করতেছি তোমরা গত লেকচারে যে আমরা একক অপবর্তনটা দেখছি, এই সূত্রগুলো ভালো মতো দেখেছো। সো এই সূত্রের উপর আমরা এখন আজকে কিছু ম্যাথ দেখবো। সো দেখো, আমরা এই সূত্রগুলো কিন্তু আমাদের এখানে পিডিএফে দেওয়া আছে। যে চরমের শর্ত মাথায় রাখবা, চরম মানে কিন্তু আলো, চরমের আরেক নাম হচ্ছে আমাদের আলো এবং অবমের আরেক নাম হচ্ছে আমাদের অন্ধকার। আমি তোমাদের সূত্রগুলো সুন্দর মতো লিখিয়ে দিয়েছিলাম, তাও তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে যাতে তোমরা আরো একটু ভালো মতো সবকিছু ফোকাস করতে পারো। এরপর দেখো অপবর্তনের শর্ত। অপবর্তনের শর্ত আমরা আগেও দেখছি, আমি আগেও বলছি, এখন আবার বলতেছি। দেখো অপবর্তনের শর্ত কি কি আছে। আলোর অপবর্তন সৃষ্টির ফলে প্রতিবন্ধকের ধার বা কিনারার খুব তীক্ষ্ণ হতে হবে। তোমার যদি অপবর্তন হতে হয়, তোমার যে প্রতিবন্ধকটা আছে এই প্রতিবন্ধকটাকে কি করতে হবে, খুবই তীক্ষ্ণ হইতে হবে। ঠিক আছে। চিরের প্রস্থ বা ব্যাস খুবই ছোট হতে হবে এবং আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সাথে তুলনীয় হইতে হবে। আমার এই যে চিরের প্রস্থটা ছিল, এই যে এখান থেকে চিরের প্রস্থটা ছিল, যেটাকে আমরা এ বলতাম, এই এর মান এতই ছোট হবে যে সেটাকে আমরা আলোর তরঙ্গের সাথে তুলনা করতে পারবো। তারপর একক চিরে অপবর্তনের বৈশিষ্ট্য কি। একই তরঙ্গ মুখে বিভিন্ন বিন্দু থেকে নির্গত গৌণ তরঙ্গসমূহ ব্যতিচারের ফলে অপবর্তন ঝালর তৈরি হয়। এখানে কি বলা হয়েছে, একই তরঙ্গ মুখের বিভিন্ন বিন্দু থেকে। আমরা যখন এই যে এইটা দেখছিলাম, আমরা যখন এই যে ছিদ্রটা, এই ছিদ্রের এইখান থেকে এতটুকু খালি, এখান থেকে অনেকগুলো পয়েন্ট নিছিলাম, পয়েন্ট নিয়ে আমরা এখানে আঁকছিলাম। তার মানে এই যে একই তরঙ্গমুখ এবং একই তরঙ্গমুখের বিভিন্ন বিন্দু থেকে, দেখো বিভিন্ন বিন্দু ডিনোট করে ওটাকে উৎস হিসেবে কল্পনা করেই কিন্তু আমরা এক একটা হচ্ছে ওই তরঙ্গ দিছিলাম এবং যাদের যাদের ওভারল্যাপ করছে ওখানে আমরা আলো, ওভারল্যাপ না করলে আমরা হচ্ছে অন্ধকার পাইতাম। গৌণ তরঙ্গ সমূহ যেহেতু মেইন সোর্স থেকে তৈরি হয় নাই, সো এটাকে কিন্তু আমরা প্রধান হচ্ছে মুখ্য তরঙ্গ বলতে পারবো না, যেহেতু গৌণ উৎস থেকে হয়েছে। সো আমি বলতেছি এটা গৌণ তরঙ্গ সমূহ ব্যতিচারের ফলে আমাদের অপবর্তন তৈরি হচ্ছে। ঠিক আছে। অপবর্তন সৃষ্ট ডোরাগুলোর প্রস্থ সমান হয় না। অপবর্তনে আমরা যে ডোরাগুলো পাবো, মানে আমরা যে স্ক্রিনটা এখানে পাই, এইটা মনে করো এক্স ইকোয়াস টু 0, এখানে এইটা, এখানে এইটা, এখানে এইটা, এখানে এইটা, মানে এই যে এতটুকু পার্ট, এই এতটুকু পার্ট যেটাকে বলা হবে প্রস্থ, এই প্রস্থ বাকিগুলোর সমানও হতেও পারে, নাও হতে পারে, না হওয়ার চান্সই বেশি, সমান কখনো সে হয় না। অপবর্তনের ক্ষেত্রে অবমগুলো সম্পূর্ণ অনুজ্জ্বল হয় না। আমরা দ্বিচিরের ক্ষেত্রে কি দেখছিলাম, দ্বিচিরের ক্ষেত্রে দেখছিলাম যে যেটা অন্ধকার সেটা পরিপূর্ণ অন্ধকার, যেটা আলো সেটা পরিপূর্ণ আলো। কিন্তু অবমের ক্ষেত্রে, সরি এটা হচ্ছে একক অপবর্তনের ক্ষেত্রে দেখা যায় যে যেটা আলো ওখানে তো আলো আছে, যেখানে অন্ধকার ওখানে পরিপূর্ণ অন্ধকার থাকে না, কিছু পরিমাণ হলেও আলোর ইন্টেন্সিটি থাকে। বুঝতে পারছো, কিছু পরিমাণ হলেও আলোর ইন্টেন্সিটি থাকে। কেন থাকে, কারণ আলো বেন্ড হয়ে যায়। ওইখানে কিন্তু আলো বেন্ড হয় না, এখানে আলো বেন্ড হয়ে যায়। এই কারণে অন্ধকার রিজিয়নেও টোটালি অন্ধকার থাকে না, কিছু পরিমাণ আলোর ইন্টেন্সিটি থাকে। অপবর্তনে চরমগুলোর উজ্জ্বলতা মুখ্য চরম থেকে ক্রমান্বয়ে কমতে থাকে। অর্থাৎ মনে করো এই যে এক্স এর মান 0, এটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় চরম। কেন্দ্রীয় চরমে যত উপরে উঠবে এবং কেন্দ্রীয় চরম থেকে যত নিচে নামবে, ওই উজ্জ্বল যে পট্টিগুলার ওটার ইন্টেন্সিটি আস্তে আস্তে কমতে থাকে। ইন্টেন্সিটি আস্তে আস্তে কমতে থাকে, যত উপরে যাবে পট্টিগুলোর ইন্টেন্সিটি আস্তে আস্তে কমতে থাকবে, যত নিচে নামবে পট্টিগুলোর ইন্টেন্সিটি আস্তে আস্তে কমতে থাকবে। দ্যাট ইজ দ্য পয়েন্ট, এটা একটু মাথায় রাখবা। ঠিক আছে, এবার হচ্ছে আমরা ম্যাথের দিকে চলে যাব। ঠিক আছে, এখানে বলা হয়েছে যে একটি ফ্রনহপার শ্রেণীর এত মিলিমিটার বেধ বিশিষ্ট। এখন এই যে বেধটা, এই বেধকে আমরা এ বলবো, অর্থাৎ এর মান দেওয়া আছে 0.2, মানে 0.2 মিলিমিটার। একক চিরের দরুন অপবর্তন, একক চিরের দরুন অপবর্তন বলে দেওয়া হচ্ছে দ্বিতীয় অবমের জন্য। অর্থাৎ প্রথম কথা, এখানে এন এর মান হবে 2
এবং এইটা কি হবে, এইটা হবে অন্ধকার। অব মানে আমাদের অন্ধকার। অববর্তন কোণ পাওয়া গেছে, তার মানে এখানে কার মান পাওয়া গেছে ভাইয়া, থিটার মান পাওয়া গেছে। ঠিক আছে, একটু বেশি দাগ দিয়ে ফেলছি, এখান থেকে আমাদের থিটার মানটা পাওয়া গেছে। এখন বলা হয়েছে আলোর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। আলোর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা 1 নাম্বার সূত্র কি জানি, আমার কার মান দেওয়া আছে, এর মান দেওয়া আছে 0.2 মিলিমিটার। মিলিমিটারকে আমি মিটারে কনভার্ট করতেছি। তারপরে কিসের মান দেওয়া আছে, এন এর মান দেওয়া আছে, n ইকুয়ালস টু 2, এবং এটা কিন্তু অন্ধকার, আমি লিখে দিই, এটা কিন্তু অন্ধকার। ঠিক আছে, এবং কোণের মান দেওয়া আছে থিটা। থিটার মান কি দেওয়া আছে, 0.337 থিটা ডিগ্রি। তরঙ্গ দৈর্ঘ্যের মান বের করতে বলা হয়েছে, অর্থাৎ এখান থেকে আমাকে ল্যামডার মান বের করতে বলা হয়েছে। আমরা সূত্র কি জানি, এ সাইন থিটা। অবমের জন্য কিন্তু শর্তগুলো উল্টায় যায়। ব্যতিচারে যে শর্ত, ব্যতিচারে যে শর্ত একক অববর্তনে তার উল্টা শর্ত। তার মানে আমরা ব্যতিচারে যখন আলো হইতো, ব্যতিচারে আলোর জন্য যে শর্তটা হইতো, অববর্তনে একক চির অববর্তনে অন্ধকারের জন্য সেই শর্তটা হবে, অর্থাৎ এন ল্যামডা হবে। ঠিক আছে, তাহলে ল্যামডার মান কি আসবে, এ সাইন থিটা বাই এন। ঠিক আছে, এখান থেকে তাহলে আমি বের করে ফেলি ঝটপট, এই যে ক্যালকুলেটর। এখানে এর মান কত ভাইয়া, এর মান দেওয়া আছে 0.2 ইন্টু 10⁻³ এখানে আছে সাইন থিটার মান কতটুকু দেওয়া আছে, থিটার মান আছে 0.337। ঠিক আছে, আর এখানে নিচে n 2, এখানে ল্যামডার মান আসতেছে আমাদের 588.1726 ইন্টু 10⁻৯ কত মিটার। আশা করি তোমরা এই ম্যাথটা ধরতে পারছো। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, এখানে বলা হয়েছে চির থেকে পর্দার দূরত্ব হচ্ছে আমাদের 2 মিটার। ঠিক আছে, মনে করো এইটা ছিল আমাদের চির, এইটা হচ্ছে আমাদের পর্দা। এখান থেকে এতটুকু ডিস্টেন্স, এই ডি এর মান দেওয়া আছে আমাদের 2 মিটার। ঠিক আছে, তাহলে কেন্দ্রীয় চরণ থেকে মনে করলাম যে আমার এইটা হচ্ছে, এখান থেকে হচ্ছে কেন্দ্রীয় চরণ। কেন্দ্রীয় চরণ থেকে কত দূরে তৃতীয় চরণ দেখা যাবে, কেন্দ্রীয় চরণ এইটা ধরলাম, এইটা হচ্ছে আমাদের তৃতীয় চরণ। ঠিক আছে, এখান থেকে এতটুকু ডিস্টেন্সের মান, এখান থেকে এতটুকু ডিস্টেন্সের মান আমাকে বের করতে বলা হয়েছে। ঠিক আছে, এতটুকু ডিস্টেন্সের মানের জন্য আমরা কি একটা সূত্র দেখছিলাম না, দেখো তো, যে y ইকুয়ালস টু d বাই a ডেল থিটা। এই ডেল থিটা যেমন আমার হচ্ছে এখানে দেখো, এই ডেল থিটার শর্ত আমি কি পাইতাম, আমি যেমন হচ্ছে উজ্জ্বলের জন্য পাইতাম, অন্ধকারের জন্য পাইতাম। ঠিক আছে, সো আমি এই সূত্রটা এখানে ইউজ করব, যে y ইকুয়ালস টু d বাই a ডেল এক্স। ডেল এক্স হচ্ছে পথ পার্থক্য। এখন যেহেতু চরম বলা হয়েছে, চরম বলা হয়েছে, তার মানে পথ পার্থক্য কি হবে, 2n - 1, সরি 2n + 1 ল্যামডা বাই 2। ঠিক আছে, সো এখানে হচ্ছে আমি কি করতেছি, এতটুকু জায়গায় আমি বসাই দিচ্ছি ডি বাই এ, ডেল এক্স এর জায়গায় আমাদের 2n + 1 ল্যামডা বাই 2। এইবার দেখো তো আমার সব মান দেওয়া আছে নাকি, দ্যাট ইজ দ্য টার্নিং পয়েন্ট। এটাই হচ্ছে আমাদের সব থেকে টার্নিং পয়েন্ট এই ম্যাথের। এই ম্যাথটা যে ইম্পর্টেন্ট, এই ম্যাথটা যে ইম্পর্টেন্ট, কেন ইম্পর্টেন্ট, কেন ইম্পর্টেন্ট, এখানেই টার্নিং পয়েন্ট আমার। সো এইখানে দেখো আমার এন এর মান দেওয়া আছে, আমার ডি এর মান দেওয়া আছে, পদা থেকে ডি এর মান দেওয়া আছে, চিরের মান তো বলেই দেওয়া আছে, চিরের মান বলে দেওয়া আছে, ল্যামডার মান বলে দেওয়া আছে। ল্যামডার মান কিন্তু আমরা আগের থেকেই পাইছি,
ল্যামডার মান কিন্তু 1 নাম্বার থেকেই পাইছি, কারণ আমার তোমার পর্দার ডিস্টেন্স চেঞ্জ করা হয়েছে, তোমার যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য আলো কিন্তু চেঞ্জ করা হয় নাই। দ্যাট ইজ দ্য পয়েন্ট। তার মানে এখান থেকে আমাদের বসাবো ডি। ডি এর মান ছিল আমাদের 2, চি ছিল হচ্ছে আমাদের 0.2 ইন্টু 10⁻³ আচ্ছা, তৃতীয় ছিল, তৃতীয় মানে কি? তৃতীয় মানে হচ্ছে 3 দুগুণা 6 আর 1 7, এখানে 7, এখানে ল্যামডা কত হচ্ছে 588.172 ইন্টু 10⁻৯ বাই হইতেছে আমাদের 2। আচ্ছা, এখানে 1726 আছে, 0.1726, তার মানে 3 দেই, ঠিক আছে, কারণ অনেকটা চেঞ্জ হয়ে যাবে এখান থেকে, অল্প কিছু হলেও চেঞ্জ হয়ে যাবে। সো এখান থেকে তুমি ডাইরেক্ট তোমার কাঙ্ক্ষিত অ্যান্সারটা পেয়ে যাবে। বুঝতে পারছো? আচ্ছা, এবার হচ্ছে আমাদের এই ম্যাথের দিকে হাত দিই। এই ম্যাথে কি বলা হয়েছে? এই ম্যাথে বলা হয়েছে, দেখো এত তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট মানে ল্যামডার মান দেওয়া আছে, কোনো আলো একটি একক চিরের উপর আপতিত হয়, একক চিরের উপর আপতিত হয়েছে, ঠিক আছে, চিরের প্রস্থ দেওয়া আছে, চিরে এর মান দেওয়া আছে, ঠিক আছে, সপ্তম অবমটি অর্থাৎ n=7, এটা অন্ধকার, কেন্দ্রীয় চরম থেকে কত দূরে অবস্থিত, অর্থাৎ আমি যদি একটা চির আঁকি, এখানে আমি পর্দা আঁকি, এইটা হচ্ছে আমার x=0 কেন্দ্রীয় চরম, ঠিক আছে। এখানে বলা হয়েছে এই কেন্দ্রীয় চরম থেকে সপ্তম অবম, ধরলাম এই পয়েন্টটা হচ্ছে আমার সপ্তম অবম, এবং এইখান থেকে এতটুকু ডিস্টেন্স কত হবে সেটা এখন আমাকে বের করতে হবে, ঠিক আছে। এটা এখন বের করার জন্য আমরা কি জানি, এই বরাবর আমরা ধরলাম y, ঠিক আছে, y এর মধ্যে আর কি কি মান দেওয়া আছে, আমার এতটুকু এর মান দেওয়া আছে, এবং দেখো কি আছে, চির থেকে পর্দার দূরত্ব দেওয়া আছে, চির থেকে পর্দার দূরত্ব ডি দেওয়া আছে। সো এখান থেকে আমি এখানে কাজ করতে পারি, আমরা জানি অ্যান্সার y=, আমরা জানি যে d/a del x অথবা d/a, এটা যেহেতু অবম বা অন্ধকার, অন্ধকারের জন্য আমরা জানি n ল্যামডা, ঠিক আছে। সো এখান থেকে আমি এইটা আর এইটাকে পিক করতেছি যে y=d/a n ল্যামডা, ঠিক আছে। ডি এর মান কত? এখান থেকে ডি এর মান হচ্ছে আমাদের 2 মিটার, ডি এর মান হচ্ছে 2 মিটার। এর মান কতটুকু দেওয়া ছিল? এর মান দেওয়া ছিল 0.02 সেন্টিমিটার, 0.02 ইন্টু 10⁻², সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করছি। এন এর মান কত দেওয়া আছে? দেখো এন এর মান 7 দেওয়া আছে, সপ্তম, এবং কি দেওয়া আছে? অবম, অবম ল্যামডা, ল্যামডা হচ্ছে 5000 ইন্টু 10⁻10 এত অ্যামস্ট্রং। সো এখান থেকে আমি ডাইরেক্ট মানটা বসাই দিব যে 2/0.02 ইন্টু 10⁻², এখান থেকে আসতেছে 7 ইন্টু 5000 ইন্টু 10⁻10, এখান থেকে মান কত আসতেছে? 0.035 মিটার, এতটুকু ডিস্টেন্স আমি পাবো, ওয়াইয়ের মান 0.035 মিটার, এতটুকু ডিস্টেন্স পাবো। সো তুমি যদি তোমার গাইডটা খুলো, ঠিক আছে, এরকম ম্যাথ ভর্তি ভর্তি পাবা, ঠিক আছে, মানে কোন ডিউরেশনে পাবা? রিসেন্ট ডিউরেশনে পাবা। তুমি যদি হচ্ছে 21, তারপরে 20-এ তো পরীক্ষা হয়, ঠিক 19, 18, এই সিরিয়ালটা দেখো, এই সিরিয়ালের ম্যাথ কিন্তু অনেক ইজি, বাট এখন কিছু একটুখানি টুইস্টিং পার্ট তুলে দিচ্ছে, এগুলো যদি বুঝতে পারো তাহলে তুমি টুইস্টিং পার্টগুলো সুন্দর মতো ধরতে পারবা, ঠিক আছে। এবার হচ্ছে গ্রেডিং এর দরুন হফার অপবর্তন, ঠিক আছে। এবার গ্রেটিং জিনিসটা কি?
আচ্ছা, এখানে দেখো আমাকে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে আমাদের নিঃসরণ গ্রেটিং। নিঃসরণ গ্রেটিং কি? অস্বচ্ছ অংশ দ্বারা পৃথককৃত এবং পরস্পর সমদূরবর্তী অবস্থিত বহু সংখ্যক সমপ্রস্থের সূক্ষ্ম চির সম্পন্ন পাতকে নির্গমন গ্রেটিং বা নিঃসরণ গ্রেটিং বলা হয়। নিঃসরণ গ্রেটিং মানে কি? আমরা যে অপবর্তন করছিলাম, অপবর্তন এরকম একটা চিট দিয়ে আমরা কিন্তু কাজ করছিলাম, কিন্তু এখন যদি আমি এরকম অনেকগুলা চির নিই, এরকম অনেকগুলো চির বিশিষ্ট পাতকে নেই, সেটাকে বলা হবে আমাদের নিঃসরণ গ্রেটিং। ঠিক আছে, এই নিঃসরণ গ্রেটিং দিয়ে কিন্তু আমরা গ্রেটিং ধ্রুবকের সাহায্যে যে অপবর্তনটা হচ্ছে এটা আমরা এখন নির্ণয় করব। ঠিক আছে, এখানে বলা হয় কোনো অপবর্তন গ্রেটিংয়ে যে কোনো একটি চিরের শুরু বা শেষ থেকে যথাক্রমে অপর চিরের শুরু বা শেষ পর্যন্ত অংশের পরিমাপকে বলা হয় গ্রেটিং ধ্রুবক। আচ্ছা, এটা কি জিনিস? এইটা হচ্ছে, মনে করো আমি ওই যে আমার আচ্ছা নির্গমন যে পাটটা আঁকছিলাম একটু আগে, ওইটাই চিন্তা করো। এই 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 ঠিক আছে, এখন এই যে তোমার চিরের শুরু, ঠিক আছে, এখান থেকে এতটুকু ডিস্টেন্সকে ধরলাম এ, আর এই যে এতটুকু, এইটা কি? দুইটা চিরের মধ্যবর্তী দূরত্ব না? এই চির আর এই চিরের, এই চির আর এই চিরের মধ্যবর্তী ডিস্টেন্স এইটা, এটাকে ধরলাম বি। এখন অপবর্তন গ্রেটিং ধ্রুবককে আমরা যদি ডি দিয়ে প্রকাশ করি, তাহলে ডি এর মান হবে এ প্লাস বি। তার মানে এটা কি ছিল? এ ছিল হচ্ছে আমার চওড়া পার্ট বা খালি পার্টটুকু, আর বি হচ্ছে এই দুইটা খালি পার্টের, এই দুইটা খালি পার্টের মধ্যবর্তী ডিস্টেন্স, এ প্লাস বি। ঠিক আছে, এটা হচ্ছে অপবর্তন গ্রেটিং। এখন এখানে বলা হয়েছে যে গ্রেটিং ধ্রুবকটা অ্যাকচুয়ালি কাজ করতেছে কিভাবে। সো এইখানে তুমি চিন্তা করো, এইখানে এই যে মনে করো যে আমার এইখানে যে আলোটা আসছিল, এই আলোটা চিরে গিয়ে একটুখানি বেঁকে গেছে। এই যে এইভাবে আমি লাল কালি দিয়ে দেখাই, মনে করো এই যে আলোটা আসছিল, এই আলোটা এসে এখানে একটুখানি বেঁকে গেছে। যখন এখানে এসে পড়তেছে, সে দেখো এই বরাবর চলে গেছে। ঠিক আছে, আবার এইখানে যে আলোটা আসতেছিল, সে এই বরাবর বেঁকে গেছে, এই বরাবর বেঁকে সে এই বরাবর চলে গেছে। এইভাবে প্রত্যেকটা পার্ট কিন্তু একটা আরেকটার সাথে এইভাবে বেঁকে বেঁকে চলে যাচ্ছে। এখন দেখো এই যে বেঁকে বেঁকে চলে যাচ্ছে, এটা জাস্ট একটা সিনারিওতে দেখাইছি, এরকম অনেকগুলো সিনারিও কাজ করতেছে এখানে। ঠিক আছে, এখানে যেমন এটা হচ্ছে আমার দ্বিতীয় চরম, দেখো এটার ইন্টেন্সিটি বেশি, দ্বিতীয় চরম ইন্টেন্সিটি বেশি। এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা অ্যাকচুয়ালি লাইট হিসাবে কাজ করতেছে, এই পয়েন্টটা অ্যাকচুয়ালি আমাদের লাইট হিসাবে কাজ করতেছে। ঠিক আছে, তারপর এইখানে দেখো ইন্টেন্সিটি, এটা কিন্তু প্রথম অবম, এটা হচ্ছে আমাদের কেন্দ্রীয়, এই যে মিডল পয়েন্ট, এই যে মিডল পয়েন্ট, এই যে মিডল এক্সিস, মিডল এক্সিস, এই মিডল এক্সিস বরাবর কিন্তু আমাদের ওই কেন্দ্রীয় চরমটা কাজ করতেছিল। এইভাবে করে আমরা পাই। এবং এই যে পার্টটুকু, এই যে পার্টটুকু, এইটা হচ্ছে আমাদের ডার্কের পার্ট, এইটা হচ্ছে আমাদের ডার্কের পার্ট। এইটা যেমন আমাদের ডার্কের পার্ট, এইটা যেমন আমাদের ডার্কের পার্ট, এইটা ডার্কের পার্ট, এইটা ডার্কের পার্ট, এবং ডার্কের পার্টের মধ্যে মধ্যে হচ্ছে আমাদের আলোর পার্টটা চলে আসতেছে। আচ্ছা, সো এখান থেকে এখন আমাকে বের করতে হবে যে ওই যে যে আমাদের প্রতিপাদনগুলো, এই প্রতিপাদনগুলো বের করতে হবে। সো আমি এখান থেকে আগেই বলে রাখি যে আমার যদি চরম হয়, আমার যদি এখানে চরম হয়, চরমের জন্য পথ পার্থক্যের শর্ত হবে আমাদের এন ল্যামডা। আর যদি অবম হয়, অবমের জন্য আমাদের পথ পার্থক্যের শর্ত হবে 2n+1 λ/2। ঠিক আছে, আচ্ছা এই তো এখন দেখো যে
আমরা কি করতেছি, আমরা এখন মনে করো যে এখান থেকে দেখো এই পয়েন্ট থেকে আমরা একদম মনে করো এতটুকু পর্যন্ত আমরা লম্ব আঁকলাম। যদি লম্ব আঁকি তাহলে এই এতটুকু ডিস্টেন্স কি হবে বলো তো? এতটুকু ডিস্টেন্স হবে আমাদের পথপার্থক্য। ঠিক আছে, এতটুকু ডিস্টেন্স হচ্ছে আমাদের পথপার্থক্য। এই পথপার্থক্যকে সাহায্যে কাজে লাগাই আমরা এই সূত্রটা ডিরাইভ করার ট্রাই করব। সো আমি একটু আলাদাভাবে আঁকার ট্রাই করতেছি। দেখো এই 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 ঠিক আছে। আচ্ছা, আমি এখন এতটুকু ডিস্টেন্স এই এখান থেকে এতটুকু ডিস্টেন্স, এই এতটুকু ডিস্টেন্সকে আমরা এ ধরলাম, আর এইখান থেকে এতটুকু, এইটা কি আমাদের চির দুইটার মধ্যবর্তী ডিস্টেন্স, এটাকে আমি বি ধরলাম। ঠিক আছে, এখন আমি কি করলাম, এখানে আমি সুন্দর মতো একটা আমি হচ্ছে একটা উত্তল লেন্স দিয়ে দিলাম। এখান থেকে আমি একটা উত্তল লেন্স দিয়ে দিলাম। যদি উত্তল লেন্স দিয়ে দিই, এখানে আমার একটা কি আসবে, এখানে আমার আসবে একটা মনে করো পার্ট। তো এখান থেকে গিয়ে দেখো মনে করো এখান থেকে ব্যাকায় গিয়ে এই বরাবর যাচ্ছে এবং এই পয়েন্টে। ঠিক আছে, এখান থেকে ব্যাকায় গিয়ে সে এই বরাবর যাচ্ছে এবং এই পয়েন্টে। তারপরে এখান থেকে ব্যাকায় গিয়ে সে মনে করে এখানে যাচ্ছে, এই এখান থেকে ব্যাকায় গিয়ে সে মনে করে এখানে যাচ্ছে এবং এইভাবে করে কিন্তু একটা পয়েন্টে জয়েন হচ্ছে। এবং আমি ধরলাম যে এই পয়েন্টটা হচ্ছে হলো আমাদের ওই পি পয়েন্ট। ঠিক আছে, সো আমি কি করতেছি দেখো ভাইয়া, আমি এখন এই যে আমার ওই যে এখান থেকে এতটুকু পয়েন্ট নিয়ে আমি কাজ করতেছি। সো দেখা গেল এই মধ্যবর্তী কোণের মান কত আমাদের থেটা, এবং এতটুকু মান কত ভাইয়া, এতটুকু মান হচ্ছে আমাদের ডেল এক্স। এবং এই এতটুকু, এই দেখো তো আমি এখান থেকে স্টার্ট করে এতটুকু, আচ্ছা আমি এখান থেকে এতটুকুর জন্য কাজ করি, এটার জন্য কাজ করার দরকার নেই, এটার জন্য কাজ করার দরকার নেই, এই যে এতটুকুর জন্যই করি, এই যে এই এতটুকু পার্ট। সো এটা যদি থেটা হয়, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। ঠিক আছে, সো এখান থেকে আমি পয়েন্ট দিই, এটা এ পয়েন্ট, এটা আমাদের বি পয়েন্ট, এটা হচ্ছে আমাদের সি পয়েন্ট। তার মানে ডেল এ বি সি এ। তো দেখো এখান থেকে কি থাকতেছে, এইটা আমাদের ডেল এক্স, এখানে থাকতেছে আমাদের এ প্লাস বি, আর এটা হচ্ছে আমাদের থেটা। ঠিক আছে, এটা যদি থেটা হয়, এটা কিন্তু আমাদের একদম 90 ডিগ্রি। তো ধরি আমরা সাইন থেটা ইকুয়ালস টু আমাদের 90 ডিগ্রি, এটা হচ্ছে অতিভুজ হচ্ছে এ প্লাস বি, আর এখান থেকে আমাদের আসতেছে ডেল এক্স। তার মানে আমরা জানি আমাদের ডেল এক্স আসতেছে এ প্লাস বি, এখান থেকে সাইন থেটা। এবং এই এ প্লাস বি কে আমরা অপবর্তন গ্রেটিং ধ্রুবক ডি বলতে পারি, এই ডেল এক্স। এইটা ধরতে পারছো নাকি? আচ্ছা, এখন আমাকে কি করতে হবে, এখন আমাকে এই মিডল পয়েন্ট বরাবর এখানে আরেকটা পার্ট আঁকতে হবে। সো ধরো এই যে মিডল পয়েন্ট, এই যে এখান থেকে, এবং এই পয়েন্ট থেকে এই পি পর্যন্ত ডিস্টেন্স আমি আঁকলাম। সো
এখান থেকে এতটুকু দূরত্ব আমরা কি জানি, এখান থেকে এতটুকু দূরত্ব জানি হচ্ছে আমরা ডি, ঠিক আছে। এখান থেকে এতটুকু দূরত্ব, এই যখন এখান থেকে এতটুকু দূরত্ব কভার করতেছে, সে এখানেও কিন্তু থিটা পরিমাণ কাজ করতেছে। সো আমরা জানি এখানে থিটা পরিমাণই কাজ করে, একদম প্রথম থেকে জেনে আসতেছি। এবং আমরা জানি এই থিটার মান হবে কি ভাইয়া, খুবই কম। যেহেতু খুবই কম হচ্ছে, আমরা জানি যেখানে সাইন থিটা বলা যা কথা, আমাদের ট্যান থিটা বলাও সেম কথা। সো আমি যদি ট্যান থিটা বলি, আমি বললাম আমার এতটুকু ডিস্টেন্স, এই এতটুকু ডিস্টেন্স হচ্ছে ওয়াই, ঠিক আছে। তার মানে ট্যান থিটা ইকুয়ালস টু, এখান থেকে কি আসতেছে, এটা যদি থিটা হয় এটা হবে ভূমি, এইটা হবে আমাদের লম্ব, তার মানে লম্ব বাই ভূমি। তার মানে এখান থেকে আসবে সাইন থিটা ইকুয়ালস টু ওয়াই বাই ডি, তার মানে এখান থেকে আসতেছে ওয়াই ইকুয়ালস টু ডি সাইন থিটা, ঠিক আছে। এবং সাইন থিটা মানে কি দেখো তো, সাইন থিটা মানে হচ্ছে এইটা না, তার মানে এখান থেকে আসবে ডি ডেল এক্স বাই এ প্লাস বি, ঠিক আছে। আচ্ছা, আমি অপবর্তন গ্রেটিং ধ্রুবকটাকে একটু অন্য, আমি ডি প্রাইম দিয়ে দিই, ডি প্রাইম, ঠিক আছে। এটা হচ্ছে অপবর্তন গ্রেটিং ধ্রুবক, ওকে। আর ডি হচ্ছে আমাদের পর্দার ডিস্টেন্স। এইটা আমরা বুঝতে পারছি নাকি? আমরা যদি এখন এটা বুঝে থাকি, আমরা জানি যে যদি চরম হয় তার মানে পথপার্থক্যের শর্ত হবে আমাদের এন ল্যামডা। তার মানে আমাদের ডেল এক্স এর মান কি হচ্ছে দেখো তো, ডেল এক্স এর মান হচ্ছে ডি, অপবর্তন গ্রেটিং ডি, ডি প্রাইম হচ্ছে সাইন থিটা, ঠিক আছে। আর এখান থেকে সাইন থিটার মান যদি আমরা এখান থেকে কাজ করাই, এখান থেকে আরেকটু ভালোভাবে কাজ করে আমি একবারে উত্তরটাই লিখে দিই তোমাদের, একবারে উত্তরটা লিখে দিলে আমাদের এখান থেকে আসতেছে যে ডি প্রাইম সাইন থিটা ইকুয়ালস টু এন ল্যামডা। যদি অবম হইলে পথপার্থক্যের মান হবে 2n + 1 ল্যামডা বাই 2, 2n + 1 ল্যামডা বাই 2। তার মানে এখান থেকে আসবে ডি প্রাইম সাইন থিটা ইকুয়ালস টু 2n + 1 ল্যামডা বাই 2। এটা তোমরা ধরতে পারছো নাকি? এটা যদি ধরতে পারো তাহলে মোটামুটি তোমার এই গ্রেটিং ধ্রুবকের পার্টটা শেষ। কিন্তু মজার ব্যাপার হচ্ছে অ্যাকচুয়ালি যে গ্রেটিং, এটা অ্যাকচুয়ালি কিভাবে তৈরি করা হয়। আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি যে এই গ্রেটিং বলতে অ্যাকচুয়ালি তোমরা কি বুঝো, প্রথম কথা হচ্ছে গ্রেটিং কথার মিনিং হচ্ছে কোনো বস্তুর উপর খুব অল্প দূরত্বে, একদমই অল্প দূরত্বে যদি অনেক বেশি পরিমাণে যদি চির আঁকা হয়, তাহলে সেটা হয়ে যাবে আমাদের গ্রেটিং। সো তুমি চিন্তা করো ভাইয়া, আমি মনে করো এখানে একটা কি নিলাম, মনে করো গ্লাস নিলাম, আমি এখানে একটা গ্লাস নিলাম, যে গ্লাস নেই, এখন আমি এখানে ঘন ঘন চির রাখতেছি, ধরো আমি এখানে ঘন ঘন চির রাখতেছি, আমি এখানে ঘন ঘন চি রাখতেছি। সো দেখা যাচ্ছে যে এই যে ঘন ঘন চি রাখতেছি, এর মধ্যে
এই যে খালি পার্টটুকু আছে না, এই খালির পার্টটুকুর মধ্যে যখন আলো এসে পতিত হবে তখনও সুন্দর মতো সে পাস করে চলে যাচ্ছে, কারণ এখানে হচ্ছে তোমার একটা হচ্ছে ট্রানজিশন পার্ট চলে আসতেছে, এটার কোনো সমস্যা নাই। বাট যখন এই চিরের মধ্য দিয়ে যাবে, এই চিরের মধ্য দিয়ে যাচ্ছে, তখনই অ্যাকচুয়ালি আমাদের বেন্ডিংয়ে যে ঘটনা, এই বেন্ডিংয়ের ঘটনাটা ঘটতেছে, এবং এই বেন্ডিংয়ের ঘটনা ঘটতেছে ঘন ঘনভাবে, ঘন ঘনভাবে। যখন ঘন ঘনভাবে ঘটতেছে, সো এখান থেকে অ্যাকচুয়ালি তৈরি হয় আমাদের গ্রেটিংয়ের পার্ট। সো গ্রেটিংয়ের পার্টটা যখন তোমাদের তৈরি হচ্ছে, সো এই গ্রেটিং পার্ট থেকে তোমাদের যদি বলো যে এরকম কতটুকু ডিস্টেন্সে এই যে গ্রেটিং টাকবো, এই যে চিট টাকবো, এর একটা নির্দিষ্ট পরিমাপ আছে। তোমরা বইতে দেখবা অনেক সময় 1 ইঞ্চিতেও বলা হয়, 1 ইঞ্চিতে মনে করো এতটা দাগ দিতে হবে বা এতটা চিট দিতে হবে, অথবা অনেক জায়গা হচ্ছে 1 সেন্টিমিটার দেওয়া আছে, 1 সেন্টিমিটারের মতো মনে করো এতটা চিট দিতে হবে বা এতটা হচ্ছে তোমার দাগ দিতে হবে, তাহলে তোমার অবর্তন গ্রেটিং চলে আসবে। ঠিক আছে, এবং বইতে মোটামুটি 1 সেন্টিমিটার আকারেই সব কিছু আমাদের এখান থেকে প্রকাশ করা হয়। সো অপবর্তন গ্রেটিং নিয়ে আশা করি তোমাদের আর কোনো সমস্যা হবে না। এখানে যা যা বেসিক আছে আমি কিন্তু একদম সুন্দর মতো এটা বুঝাই দিছি, আশা করি তোমরা এই পার্টটা ধরতে পারছো। সো এখন দেখো আমরা কি করতেছি, আমরা এখানে কিন্তু তোমাদের এই চরম বিন্দু পাওয়ার শর্তটা বলে দিছিলাম, ডি সাইন থেটা আমাদের এন ল্যামডা দিলেও হবে, এটা কোনো প্যারা নেই। যেখানে হচ্ছে এন এর মান 0 1 2 3 4 দিলেও তোমার প্যারা নেই। আর অবম, অবম মানে অন্ধকার, অন্ধকার এখানে মাইনাস দিছে, তুমি চাইলে প্লাস দিয়েও কাজ করতে পারো, কোনো প্যারা নেই এখানে। আচ্ছা, এবার ম্যাথের দিকে আসি। এখানে কি বলা হয়েছে, কোনো অবর্তন গ্রেটিং এর প্রতি সেন্টিমিটারে 600টি রেখা আছে। তুমি তোমাদের বইতে, আমি আবার বলতেছি, তোমাদের বইতে প্রতি সেন্টিমিটার আকারে দেওয়া আছে, প্রতি সেন্টিমিটারে এতটি রেখা আছে। তার মানে এই সেন্টিমিটারে আমার এন এর মান দেওয়া আছে কত, 6000টি। এবং আরেকটা জিনিস তোমরা মাথায় রাখবা যে এইখানে এইখানে এই যে গ্রেটিং ধ্রুবকের মান অবশ্যই এই রেখা সংখ্যার বিপরীত হবে, রেখা সংখ্যার বিপরীত হবে, অর্থাৎ ইনভার্স পার্টে যাবে, এটা একটু মাথায় রাখবা। আচ্ছা, এখানে বলা হয়েছে এই অবর্তন গ্রেটিং এর মধ্য থেকে এত অ্যামস্ট্রং এর তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহার করা হলো। ঠিক আছে, চিত থেকে পর্দার দূরত্ব দেওয়া আছে, এখান থেকে চিত থেকে পর্দার ডিস্টেন্স দেওয়া আছে ডি। কেন্দ্রীয় চরম থেকে দ্বিতীয় চরমের দূরত্ব কত হবে, কেন্দ্রীয় চরম মনে করো এইটা হচ্ছে আমাদের অবর্তন গ্রেটিং, এইটা মনে করো আমার এই, এখন মনে করো এইটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় চরম। এই কেন্দ্রীয় চরম থেকে আমাকে বলা হয়েছে কেন্দ্রীয় চরম থেকে দ্বিতীয় চরমে, ঠিক আছে, দ্বিতীয় চরম মনে করো এইটা হচ্ছে n = 2 এবং চরম এটা, এখান থেকে এতটুকু ডিস্টেন্সের মান আমার কত হবে সেটা বের করতে বলা হয়েছে। ঠিক আছে, সো আমরা কি জানি, আমরা জানি y = d বাই ডি প্রাইম ইন্টু আমাদের কি ছিল এখানে বলতো, এই যে y = d বাই ডি প্রাইম, ডি প্রাইম মানে গ্রেটিং ধ্রুবক a প্লাস b, আর এখানে ডেল x, এখান থেকে আমাদের ডেল x পথ পার্থক্য। আচ্ছা, এখন দেখো ডি এর মান কি, ডি এর মান হচ্ছে পর্দার দূরত্ব, পর্দার দূরত্ব আমার কত 2 মিটার দেওয়া ছিল। ডি প্রাইম, ডি প্রাইম হচ্ছে আমাদের গ্রেটিং ধ্রুবক, আমরা জানি এখান থেকে যে গ্রেটিং ধ্রুবকের মান n এর ব্যস্তানুপাতিক, তার মানে আমার n এর মান দেওয়া আছে, তার মানে n = 1 বাই, আচ্ছা তাহলে ডি প্রাইমের মান কত হবে 1 বাই 6000। ঠিক আছে, তার মানে ডি প্রাইমের মান আসতেছে 1 বাই 6000 ইন্টু পথ পার্থক্য। এখন যেহেতু চরম বলা হয়েছে, চরম বলা হয়েছে, পথ পার্থক্য কত হবে এন ল্যামডা। ঠিক আছে, এন ল্যামডা পথ পার্থক্য হয়েছে, তার মানে এখান থেকে আমরা জানি যে 2 ইন্টু 6000 ইন্টু এন এর মান কত দেওয়া আছে দেখো 2,
ল্যামডার মান কত থেকে দেওয়া আছে, এই যে এইখানে অনেকে ভুল করে, এই ল্যামডার মান তোমরা মিটারে কনভার্ট করো, বাট মিটারে যদি কনভার্ট করো এখানে রেখার সংখ্যা কিন্তু সেন্টিমিটারে দেওয়া আছে, তার মানে তোমাকে এইখানে ল্যামডার মান কোথায় কনভার্ট করতে হবে, ল্যামডার মান কনভার্ট করতে হবে তোমাকে সেন্টিমিটারে। সো তুমি চিন্তা করো ল্যামডা যদি 5896 ইন্টু 10^10 মিটার হয়, এটাকে সেন্টিমিটারে কনভার্ট করলে কি আসবে, 5896 ইন্টু 10^8 এত মিটার, মিটারে সরি সেন্টিমিটার, সরি এখান থেকে হচ্ছে আমাদের সেন্টিমিটার, সেন্টিমিটার মানে আমি ওকে 100 দিয়ে গুণ করে দিছি, মিটার থেকে সেন্টিমিটার 100 দিয়ে গুণ করে, 100 দিয়ে গুণ করলে দুইটা শূন্য ক্রস হয়ে গেছে, মানে এখান থেকে আসবে 5896 ইন্টু 10^8। ধরতে পারছো, এখান থেকে আমি ক্যালকুলেশনটা করে ফেলি, 2 ইন্টু 6000 ইন্টু 2 ইন্টু 5896 ইন্টু 10^8, এখান থেকে আসতেছে আমাদের 1.415 এত সেন্টিমিটার, কারণ আমি সব সেন্টিমিটারে কনভার্ট করছি, তুমি চাইলে এটা মিটারে পরবর্তী নিয়ে ফেলতে পারো। আচ্ছা এবার দেখো এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে রিয়া এবং রিপা দুটি অববর্তন গ্রেটিং নিয়ে পরীক্ষা করছে, রিয়া একটা অববর্তন গ্রেটিং নিয়ে পরীক্ষা করতেছে, রিপার একটা অববর্তন গ্রেটিং নিয়ে পরীক্ষা করতেছে। রিয়ার গ্রেটিং এ প্রতি সেন্টিমিটারে কতটা রেখার সংখ্যা ছিল, দাগ সংখ্যা ছিল 6000, তার মানে এন অফ দুইটাই আর আর, তাহলে এখানে এন অফ 1 দিলাম। আচ্ছা রিয়া হইতেছে 1, রিয়া হইতেছে 1 আর রিপা হইতেছে আমাদের 2, ঠিক আছে, তাহলে এন এর মান দেওয়া আছে 1, এর ভেতরে কমলা রঙের আলো ফেলা হইল, এখন কমলা রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু দেওয়া আছে, এটা দিলাম λ1, ঠিক আছে। অপরদিকে রিপার গ্রেটিং এর ধ্রুবক, রিপার গ্রেটিং ধ্রুবকটাই দেওয়া আছে, গ্রেটিং ধ্রুবক, গ্রেটিং ধ্রুবকের মান কত দেখা আছে বলতো, এখানে দেওয়া আছে হচ্ছে তার মানে ডি প্রাইম অফ 2, 2 মানে রিপার, সে সবুজ আলো নিয়ে কাজ করতেছিল, ঠিক আছে। রিয়া বলল, এখানে বলা হয়েছে রিয়া বলল প্রথম উজ্জ্বল রেখার জন্য অববর্তন কোণ, আমি যে ও রিয়া যে প্রথম উজ্জ্বল জন্য এন এর মান 1, n 1 ইকুয়ালস টু 1, এই প্রথম উজ্জ্বলের জন্য যে অববর্তন কোণ মানে θ1 আমার ক্ষেত্রে বেশি হবে, আমার ক্ষেত্রে বেশি হবে, মানে রিয়া বলতেছে আমি যদি অববর্তন করি তাহলে আমার ক্ষেত্রে বেশি হবে, রিপা বলল দেখা যাক, ঠিক আছে। এখন তুমি চিন্তা করো যে রিয়ার উক্তিটা ঠিক নাকি বেঠিক, এটা এখন আমাকে বের করতে হবে। সো আমি আগে রিয়ার পার্টগুলো লিখি, রিয়ার পার্টে n1 এর মান কতটুকু দেওয়া ছিল আমাদের 6000, তারপরে কমলা রঙের আলো, কমলা রঙের আমার λ1 এর মান কত, কমলা রঙের আলো হইতেছে আমাদের 6000 অ্যামস্ট্রং, তার মানে এখান থেকে আসবে 6000 ইন্টু 10^8 সেন্টিমিটার, ওকে। তারপরে সে বলল তার n1 এর মান অর্থাৎ প্রথম উজ্জ্বলের জন্য, প্রথম এটা হচ্ছে উজ্জ্বলের জন্য এই θ1 এর মান আমাকে নির্ণয় করতে হবে, কারণ সে বলছে তার কোনটা বেশি, তার কোনটা অ্যাকচুয়ালি বেশি হচ্ছে না কম হচ্ছে, এটা আমাকে বের করতে হবে। সো আমরা জানি কি, আমরা জানি d1 প্রাইম সাইন θ1 ইকুয়ালস টু n1 λ1। এখন d1 প্রাইমটা আমরা কিভাবে বের করব, d1 প্রাইম আসবে 1/n1, তার মানে 1/6000, ঠিক আছে। তাহলে এখান থেকে আসলো 1/6000 ইন্টু সাইন θ1, n এর মান কত প্রথম, তার মানে 1 ইন্টু ল্যামডা, এই যে 6000 ইন্টু 10^8, তার মানে আমি এই 1/6000টাকে ওই পাশে নিয়ে যাব, তার মানে আমার থাকবে কি, থাকবে হচ্ছে সাইন ইনভার্স,
সাইনকে আমরা ওই পাশে নিয়ে যাবো, আমার থিটার মানটা বের করতে হবে। তার মানে থাকতেছে এখানে 6000 ইন্টু 10 ইনভার্স 8। দেখি কত আসে। সাইন ইনভার্স 6000 ইন্টু 10 ইনভার্স 8। এখান থেকে আমার তার মান আসতেছে যে 21.10 21.10 এত ডিগ্রি, ওকে। এবার হচ্ছে আমরা সেম কাজ করব রিপার জন্য। রিপা কি বলছে দেখা যাক। সো রিপার জন্য দেখো আমার অবর্তন গ্রেটিং এর মানই দেওয়া আছে। রিপার মান দেখো কি দেওয়া আছে, d2 প্রাইম। d2 প্রাইমের মান কতটুকু দেওয়া ছিল দেখো, 1.6 ইন্টু 10 ইনভার্স 6 এত মিটার। সে সবুজ আলো নিয়ে ব্যবহার করছে। ল্যামডা 2 এর মান ছিল আমাদের 500 অ্যামস্ট্রং ইন্টু 10 ইনভার্স 8 এত সেন্টিমিটার। ঠিক আছে, এখন এই অবর্তন গ্রেটিং ধ্রুবককে আমরা কিন্তু সেন্টিমিটারে কনভার্ট করব। আচ্ছা, এখানে যেহেতু মিটার দেওয়া আছে, তুমি এখানে মিটার নিয়ে কাজ করতে পারবা। কোনো প্যারা নাই। 10 ইনভার্স 10 এত মিটার নিয়ে কাজ করতে পারবা, কোনো সমস্যা নেই। এখন আমরা রিয়ার জন্য কিন্তু প্রথম উজ্জ্বল নিয়ে কাজ করছিলাম, তাহলে রিপার জন্য ওদের যেহেতু কম্প্যারিজন করব, রিপার জন্য কিন্তু আমার প্রথম উজ্জ্বল নিয়েই কাজ করতে হবে, না হলে আমি কম্প্যারিজন করতে পারবো না। তার মানে d2 প্রাইম সাইন থিটা 2 n2 ল্যামডা 2। ঠিক আছে, তাহলে এখানে আসতেছে আমাদের থিটা 2 এর মান হবে, তার মানে সাইন ইনভার্স d2 প্রাইম n2 ল্যামডা 2। এখান থেকে আসতেছে সাইন ইনভার্স d2 প্রাইম কত, d2 প্রাইম হচ্ছে 1.6 ইন্টু 10 ইনভার্স 6, n এর মান 1, ল্যামডা 2 কত, এখান থেকে 5000 ইন্টু 10 ইনভার্স 10। কোণের মান আসতেছে ওই কোণের মান তো অনেক বেশি চলে আসতেছে, কোণের মান তো অনেক বেশি চলে আসতেছে। অবর্তন, আচ্ছা অপর দিকে রিপার ক্ষেত্রে অবর্তন গ্রেটিং ধ্রুবক কোণের মান অনেক কম চলে আসছে এখান থেকে। ও দুঃখিত, এটা তো হচ্ছে এখানে গুণ আকারে আছে, এখানে তো ভাগ আকার হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ, ছি। এখান থেকে কি আসবে তাহলে, n2 ল্যামডা 2 বাই d2 প্রাইম। এবার ঠিক আছে, এখানে গুণ ছিল, এখানে হয়ে যাবে আমাদের ভাগ। সো সাইন ইনভার্স এখান থেকে আছে n2 দ্য ল্যামডা 2 এর মান 5000 ইন্টু 10 ইনভার্স 10, এখান থেকে হইতেছে আমাদের 1.6 ইন্টু 10 ইনভার্স 6। এখান থেকে তাহলে কোণ কত আসতেছে আমাদের, 18.21 ডিগ্রি। ওর আসছিল 21.10 ডিগ্রি, ওর আসছে 18.21 ডিগ্রি। তাহলে কে আগায় গেছে বলতো? রিয়া বলছিল তার কোণের মান বেশি হবে এবং তার কোণের মানটাই বেশি হয়েছে, রিপার কোণের মানটা কম হয়েছে। তার মানে তার উক্তিটা কি হচ্ছে ভাইয়া, আমাদের যথার্থ হচ্ছে। তার উক্তি হচ্ছে আমাদের এখানে যথার্থ। সো আশা করি এই ম্যাথটা আপনারা ধরতে পারছেন। এবার দেখেন এখানে কি বলা আছে। এখানে বলা আছে দেখেন, পরীক্ষাগারে একটি ফ্রনপারে একক চিরের দরুন অবর্তন পরীক্ষায় আমরা তরঙ্গ দৈর্ঘ্য পাইছি ল্যামডা, এত তরঙ্গ দৈর্ঘ্যে আলো ব্যবহার করা হলো। আচ্ছা, দ্বিতীয় ক্রমের চরমের জন্য দ্বিতীয় ক্রম মানে কি, n = 2 এবং এটা চরম মানে আলো। অববর্তন কোণের মান পাওয়া গেল কত, থিটা, এবং দশম অবম বিন্দুটি পাওয়ার চেষ্টা করা হলো।
মানে এখানে যে দশম অবম n ইকুয়ালস টু 10 এবং এটা অন্ধকার, এই বিন্দুটা পাওয়ার চেষ্টা করা হয়েছে। গতে বলা হয়েছে চিরের বেগটা তোমরা নির্ণয় করো। এখান থেকে দেখো তো গ, এখানে গতে দেখো আচ্ছা গ, এখানে কার কার মান দেওয়া আছে? আমার ল্যামডার মান দেওয়া আছে। ল্যামডা হইতেছে আমাদের 5890 ইন্টু 10 ইনভার্স 10 এত মিটার, ঠিক আছে। তারপরে দ্বিতীয় ক্রম দেওয়া আছে n ইকুয়ালস টু 2, ঠিক আছে। এবং চরম বলা আছে, তার মানে উজ্জ্বল, চরম তার মানে উজ্জ্বল হবে। এবং আমাকে অবর্তন কোণের মান দেওয়া আছে কত ভাইয়া? 10 ডিগ্রি। অবর্তন কোণের মান দেওয়া আছে আমাদের 10 ডিগ্রি। তার মানে এখান থেকে আমি যদি বেদের মানটা বের করতে চাই, সূত্র কি আসবে? এ সাইন থেটা, যেহেতু অপবর্তন বলা হয়েছে, অপবর্তন গ্রেটিং না, কিন্তু যেহেতু চরম বলা হয়েছে 2n+1 ল্যামডা বাই 2, ঠিক আছে। এখন আমাকে এর মানটা বের করতে হবে। তার মানে সাইন থেটাটা এখানে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, এখানে ভাগ হয়ে যাবে। যদি ভাগই হয়ে যায় তার মানে এখান থেকে আসবে a ইকুয়ালস টু 2n+1 ল্যামডা বাই 2 বাই সাইন থেটা। আমি এখানে ক্যালকুলেটরে ডাইরেক্ট মান বসাচ্ছি, ঠিক আছে। সো এখান থেকে আসবে আমাদের কত? 2 নাম্বার, যদি 2 আর 4 এ 5, 5 ইন্টু ল্যামডা, ল্যামডার মান কত? 5890 ইন্টু 10 ইনভার্স 10, নিচে হচ্ছে আমাদের 2, আর এখান থেকে আমাদের সাইন থেটা, সাইন থেটা মান 10। সো এখান থেকে কত আসতেছে আমাদের? অ্যাকচুয়ালি এর মান আসতেছে অনেক ছোট, 8.4798 ইন্টু 10 ইনভার্স 6, ঠিক আছে, এত মিটার। বুঝতে পারছো আশা করি। এখান থেকে সব মানটা বের করছি। থার্ড ম্যাথ, আচ্ছা এখানে বলা হয়েছে যে পরীক্ষণে দশম অবম বিন্দুটি পাওয়ার চেষ্টা সফল হয়েছিল কিনা। দশম অবম বিন্দুটা আমি পেতে চাচ্ছি, এটা আমার পাওয়াটা সফল হয়েছিল কিনা, এটা আমরা এখন কিভাবে বের করতে পারি? তুমি চিন্তা করো, দশম অবম বিন্দুটা পাওয়ার জন্য কি কি প্রসেস হইতে পারে? প্রসেস হইতে পারে আমি থেটার মানটা বের করতে পারি অ্যাকচুয়ালি, কারণ আমি একই আলোই তো পাস করাচ্ছি, এবং আমি জানি যে এই অপবর্তন, দ্বিচির অপবর্তন, গ্রেড অপবর্তন, এখানে আমার সর্বোচ্চ মান কিন্তু 90 ডিগ্রি, 90 ডিগ্রি সে বেশি হইতে পারবে না। সো থেটা মান যদি 90 ডিগ্রি বেশি হয়ে যায় তাহলে আমি পাবো না, কম হয়ে গেলে আমি পাবো। সো এখান থেকে আমি ঘতে আমি একই তরঙ্গ দৈর্ঘ্যই বসাচ্ছি, 5890 ইন্টু 10 ইনভার্স 10 এত মিটার, ঠিক আছে। এবার আমাকে কি ছিল? দশম অবম, এন এর মান 10, এবং এটা কি? অবম, এটা ছিল আমাদের অবম। তাহলে আমার থেটার মানটা বের করতে চাচ্ছি, ঠিক আছে। এবং বেধের পার্টেরও কিন্তু কোনো চেঞ্জ হয় নাই, আগের মতোই বেধ আছে 8.4798। তাহলে বেধ হচ্ছে আমাদের 8.4798 ইন্টু 10 ইনভার্স 6 এত মিটার, ঠিক আছে। আচ্ছা এখন আমার থিটার মানটা বের করতে হবে। আমরা জানি এ সাইন থেটা, যেহেতু অবম বলা হয়েছে, একে তো অপবর্তন, দুই হচ্ছে অবম, তার মানে এখান থেকে আসবে আমাদের এন ল্যামডা। তাহলে এখান থেকে থেটার মানটা আমি বের করতে চাচ্ছি, তার মানে থেটার মান আসবে সাইন ইনভার্স এন ল্যামডা বাই এ, ঠিক আছে। তার মানে আসবে সাইন ইনভার্স এন এর মান কত? 10, ল্যামডার মান কত? 5890 ইন্টু 10 ইনভার্স 10, আর এখান থেকে আসতেছে কত? এ
এর মান 8.4798 ইন্টু 10^6। এখান থেকে ভাইয়া কত আসতেছে? এখান থেকে আসতেছে আমাদের 43.995 ডিগ্রি। এটা কি 90 ডিগ্রি থেকে কম না? আমরা জানি সর্বোচ্চ হচ্ছে আমাদের পট্টি পাওয়ার জন্য আমরা 90 ডিগ্রি বেশি ক্রস করতে পারবে না। সর্বোচ্চ পট্টির কোণ কিন্তু 90 ডিগ্রি। তাহলে অবশ্যই 90 ডিগ্রি থেকে ছোট, যেহেতু 90 ডিগ্রি থেকে ছোট আমরা এই মানটা অবশ্যই পাবো। ঠিক আছে, সো দেখতে দেখতে কিন্তু আমরা অনেক দূর সামনে আগাচ্ছি এবং এখন থেকে তোমাদের দায়িত্ব হচ্ছে যখনই এই ম্যাথগুলো আসবে পজ করবা, নিজের মতো করার ট্রাই করবা, দেন আমারটার সাথে মিলাবা তোমাদেরটা হচ্ছে নাকি। ঠিক আছে, এখন তোমরা একটু পজ করে আগে ম্যাথটা মিলাও, দেন আমার সাথে মিলাবা যে তোমাদের ম্যাথটা মিলছে নাকি। আচ্ছা, এই ম্যাথটা এবার আমরা দেখি। দেখো এখানে কি বলা হয়েছে, 590 ন্যানোমিটার এবং 596 ন্যানোমিটার, এটাকে আমরা λ1 দিলাম, এটাকে আমরা λ2 দিলাম। তরঙ্গ বিশিষ্ট দুটি সোডিয়াম আলোকে আমাদের এত আকৃতির এই এত মিটার অর্থাৎ এই এত মিটার আকৃতির একক চিরের মধ্য দিয়ে প্রবেশ করিয়ে যথাক্রমে অপবর্তন পর্যবেক্ষণ করা হইল। ঠিক আছে, আমরা এটাকে একক চিরের মধ্যে দিয়ে প্রবেশ করাইছি এবং আমি এটার পর্যবেক্ষণটা লক্ষ্য করলাম। ঠিক আছে, এবার বলা হয়েছে চির ও পর্দার মধ্যবর্তী ডিস্টেন্স প্রতি ক্ষেত্রে ডি এর মান আমার বলে দেওয়া আছে। তরঙ্গদ্বয়ের ক্ষেত্রে প্রাপ্ত অপবর্তন সজ্জার প্রথম চরম বিন্দু দুটির অবস্থানের পার্থক্য নির্ণয় করো। অর্থাৎ মনে করো আমার এখানে এইটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় চরম। ঠিক আছে, এই কেন্দ্রীয় চরম কি বলা হয়েছে, প্রথম চরম বিন্দু দুটির প্রথম চরম বিন্দু কি, মনে করো এখানে n=1 একটা চরম, এখানে n=1 একটা চরম। ঠিক আছে, অবস্থানে দুটির পার্থক্য নির্ণয় করো, মানে সে এইখান থেকে তাদের এইখান থেকে ডাইরেক্ট এতটুকু কতটুকু ডিস্টেন্সে তারা আছে এটা এখন আমাকে বের করতে হবে। তো তুমি চিন্তা করো যে আমার একবার হচ্ছে λ1 এর জন্য আমাকে কাজ করতে হবে, একবার আমার λ2 এর জন্য কাজ করতে হবে। যেখানে আমার ডি এর মান দেওয়া আছে, আমার এখানে এতটুকু এর মানও আমার দেওয়া আছে। সো আমরা কি জানি, আমরা এটা জানি না যে এইখান থেকে এতটুকু ডিস্টেন্স ওয়াই, এই ওয়াইটাকে বের করে যদি আমি দ্বিগুণ করে দিই তাহলেই তো আমি মধ্যবর্তী ডিস্টেন্স পেয়ে যাব, কারণ এটা যদি ওয়াই হয় এখান থেকে এতটুকু ডিস্টেন্স আমার কি হবে, ওয়াই হবে। সো আমরা ওয়াই এর সূত্র কি জানি, ওয়াই ইকুয়ালস টু ডি বাই এ ডেল এক্স। ঠিক আছে, এখন আমরা কি জানি, ডি বাই এ ডেল এক্স মানে কি, চরম, চরম বলা হয়েছে, চরম মানে আলো, একে তো অপবর্তন, তার মানে সূত্র হবে 2n+1 λ/2। ঠিক আছে, তার মানে ডি এর মান কত বলে দেওয়া আছে, দেখো ডি এর মান 1.5 বলে দেওয়া আছে, 1.5 বলে দেওয়া আছে। ছোট হাতের এ এর মান 2 × 10⁻⁴ মিটার বলে দেওয়া আছে। ঠিক আছে, এন এর মান কত, 1, প্রথম 1, যদি 1 হয় তাহলে এখান থেকে আসবে 3। ল্যামডার মান কত দেওয়া আছে, প্রথমে আমি কাজ করতেছি 590 দিয়ে ইন্টু 10⁻৯ ভাগ 2। ঠিক আছে, তাহলে এখান থেকে আমার ওয়াই এর মান কত আসতেছে, 1.5 2 × 10⁻⁴ ইন্টু 3 ইন্টু 590 ইন্টু 10⁻৯, এখান থেকে আসতেছে 2। তার মানে এখান থেকে আসতেছে আমাদের 0.00664 এত মিটার। এবং যেহেতু মধ্যবর্তী দূরত্ব, তার মানে এটার মধ্যবর্তী দূরত্ব হবে, মধ্যবর্তী দূরত্ব হবে 0.00664 ইন্টু 2, তার মানে এখান থেকে আসতেছে আমাদের 0.013233।
এত মিটার। সো আমার তরঙ্গ দৈর্ঘ্য যখন 590 হচ্ছে তখন এই মানটা আসতেছে। সেম অ্যাজ তরঙ্গ যদি আমার 596 ন্যানোমিটার হয় তাহলে এই পার্টটাই তো থাকবে, এই পার্টটাই তো থাকবে, অবস্থানের পার্থক্য। এখন এই পার্টটার জন্য তাহলে কি আসতেছে আমাদের, দেখো ডি বাই এ টু এন প্লাস 1 ল্যামডা বাই 2। এন এর মান কত, 1, কিন্তু দুই পাশেই আছে, দুই পাশেই আছে, তার মানে আমার দ্বিগুণ করতে হবে লাস্টে গিয়ে। তার মানে সেম এখানে থাকবে যে 1.5, এখান থেকে থাকতেছে 2 ইন্টু 10 ইনভার্স 4, এখানে থাকতেছে 1, তার মানে 3, এখানে থাকতেছে এবার 596 ইন্টু 10 ইনভার্স 9 বাই 2, তার মানে এখানে কত থাকতেছে, আগের মানটাই আমি নেই, জাস্ট আমি 96তে ইনপুট করে দিই। তার মানে এখানে থাকতেছে আমার 0.0067 এত মিটার, ঠিক আছে। তার মানে এবার পার্থক্য হচ্ছে, অ্যাকচুয়ালি পার্থক্য হবে আমাদের 2 ইন্টু ওয়াই প্রাইম, এটার সাথে আমি যদি 2 গুণ করে দেই আমার আসতেছে যে 0.01341 এত মিটার। দেখো বুয়েটের ম্যাথটা একদম আমাদের বেসিক দিয়ে কিন্তু আমরা সুন্দর মতো সর্ট আউট করে ফেলছি। সো আমরা কিন্তু দেখতে দেখতে আমাদের একদম শেষ পর্যায়ে আসছি, এবং আমি বলে রাখি, এটা একদম অফিসিয়ালি বলে রাখি, তোমার এখান থেকে কোশ্চেন প্যাটার্নটা কিরকম হবে বোর্ড পরীক্ষায়। আমি এই বোর্ড পরীক্ষায় কোশ্চেন প্যাটার্ন, বোর্ড সিকিউ প্যাটার্ন, কারণ যেহেতু আমি একদম শেষ পর্যায়ে চলে আসছি, ঠিক আছে, তোমার একদম 3 স্টার, এটা কিন্তু মানে বছর, আমি বিগত বছরগুলো দেখে বলতেছি, এরকম না যে আমি হচ্ছে ভবিষ্যৎবাণী করতেছি না, বিগত বছর দেখে বলতেছি, যদি প্যাটার্নটা চেঞ্জ হয় তাহলে তুমি অ্যাটলিস্ট গালিগালাজ করবা না, ঠিক আছে, তাও আমি সবকিছু বলে দিচ্ছি। 3 স্টারের মধ্যে আমাদের দিচির পরীক্ষা থাকে, এটা একটা মাস্ট। 3 স্টারের মধ্যে একটা দিচির পরীক্ষা থাকবে, এবং দিচির পরীক্ষার সূত্রগুলো জাস্ট সূত্রগুলো তুমি একটু ভালো মতো দেখবা। তুমি যদি পুরো চ্যাপ্টারের হচ্ছে জিনিসপাতি নিতে না চাও, জাস্ট সূত্রগুলো দেখে যাও, 100% তুমি কমন পাবা, সূত্র দেখবা আর ম্যাথ দেখবা। আরেকটা 3 স্টারের কোশ্চেন হচ্ছে আমাদের অপবর্তন গ্রেটিং, অপবর্তন গ্রেটিং, এটাও জাস্ট সূত্রগুলো দেখে যাবা। 2 স্টারের ম্যাথ হচ্ছে আমাদের অপবর্তন, ঠিক আছে, এটাও জাস্ট তুমি সূত্রগুলো দেখে যাবা। এই টোটালগুলো হচ্ছে সূত্রের খেলা, ঠিক আছে, টোটালগুলো হচ্ছে সূত্রের খেলা। সামনের ক্লাসে ইনশাল্লাহ আমরা ম্যালাসে শুধু বুস্টারের সূত্র দেখব, ঠিক আছে, আমরা ম্যালাস ও ব্রুস্টারের সূত্র দেখব, এবং এইটা সব থেকে বেশি পরিমাণে দেয়, বেশি পরিমাণে দিবে এমসিকিউতে, ঠিক আছে, এটা সব থেকে বেশি পরিমাণে দিবে হচ্ছে এমসিকিউতে, এবং তাও আমরা এটা ভালো মতো দেখব যাতে তোমার বাই চান্স এমসিকিউ একাডেমিক বা অ্যাডমিশন যদি দিয়ে দেয় যাতে তুমি এটা ভালো মতো পারো, এবং এখান থেকে কিন্তু অবজেক্টিভ আসে, এখান থেকে তোমার অ্যাডমিশনে অবজেক্টিভ আসে। সো আজকের ক্লাসটা মোটামুটি আমাদের কিন্তু এই 3টা পার্ট একদম কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। তার মানে আমরা কিন্তু ইনশাল্লাহ ইনশাল্লাহ যে মোটামুটি আমরা যদি ভালো বুঝে থাকি, ম্যাথও বুঝে থাকি, 90 থেকে আমি এত না দেই, 80 থেকে 85% আমাদের কমপ্লিট, 85% আমাদের কমপ্লিট। বাকিটুকু কমপ্লিট হবে তোমার নিজে কতটুকু প্র্যাকটিস করতেছো বাসায় সেটার উপর, বুঝতে পারছো। সো আজকের ক্লাসে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট একটা ক্লাসে, ততদিন সবাইকে আসসালামু আলাইকুম।